আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বাইন্যান্সে কিন্তু হামস্টারের উপরে কিন্তু একটা এয়ারড্রপ দিয়েছে, ঠিক আছে। তো যেখানে হচ্ছে রেওয়ার্ড পুল রয়েছে কিন্তু $30,000 রেওয়ার্ড পুল, আর এখান থেকে কিন্তু ভাই সর্বোচ্চ আপনি $100 পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারবেন। তো কীভাবে প্রফিট করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে ভাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। তো ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো ভাই যেগুলো রিয়াল ইভেন্ট সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স কীভাবে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি। তো প্রথমে চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এইরকমভাবে একটা ইভেন্ট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কী করবেন, এই ইভেন্ট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ইভেন্ট লিঙ্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ইভেন্ট লিঙ্কের উপর ক্লিক করার পর দেখেন লেখা আসবে হচ্ছে গো টু অ্যাপস, ঠিক আছে। আপনি কী করবেন, এই গো টু অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি গো টু অ্যাপসের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন তো আপনি গো টু অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন, তখন দেখবেন যে ঠিক এরকমভাবে আপনাকে একটা পেজে নিয়ে আসবে তারা। তো তারপরে দেখেন এখানে লেখা আছে জয়েন, ঠিক আছে। আপনি কী করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা জয়েন্ট হয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে দেখেন একটু নিচের দিকে চলে আসবেন। আমি যদি আপনাদেরকে স্ক্রল করে দেখায় দেই, তো আমি একটু নিচের দিকে চলে আসবো। তো তারপরে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, আর নিচের দিকে আসলে পরে দেখেন এখানে কিছু মিশন আছে। অবশ্যই কিন্তু আপনাকে এই মিশনগুলো কমপ্লিট করে পয়েন্টগুলো কিন্তু আর্নিং করতে হবে এক কথায়। তো দেখেন এইখানে যদি আপনি $100 যদি ডিপোজিট করেন তাহলে হচ্ছে 500 পয়েন্ট পাবেন, ঠিক আছে। আর ডিপোজিটটা অবশ্যই আপনারা অন্য এক্সচেঞ্জার থেকে করার চেষ্টা করবেন। বাইন্যান্স টু বাইন্যান্স ডিপোজিট করলে কিন্তু এটা কাউন্ট নাও হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই অন্য একটা এক্সচেঞ্জার থেকে ডিপোজিটটা করবেন। তো আরেকটা বিষয় বলে দেয়, সেটা হচ্ছে দেখেন ডিপোজিট যে করবেন সেই ব্যালেন্সটা কিন্তু অবশ্যই আপনাকে হোল্ড করতে হবে, ঠিক আছে। ওইটা কিন্তু আপনাকে ব্যবহার করা যাবে না। অফার যে কদিন চলবে, অফার তো বেশি দিন চলবে না, অফার মাত্র 5 দিন চলবে, ঠিক আছে। এই 5 দিন আপনাকে এই $100 কিন্তু হোল্ড করতে হবে। তাহলে এখানে কিন্তু এখান থেকে আপনারা এই 500 পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিছে আপনাকে হোল্ড করতে হবে, যতদিন ইভেন্ট চলবে ততদিন পর্যন্ত $100 হোল্ড করতে হবে এক কথায়, মানে যেটা ডিপোজিট করবেন। আর অফারটা মাত্র কিন্তু ভাই 5 দিন চলবে এক কথায়। তো তারপরে দেখেন এখানে হচ্ছে ডেইলি লগিং, মানে স্টার্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি স্টার্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন তো আপনি স্টার্টের উপরে একটা ক্লিক করে দেবেন, তখন হচ্ছে ডেইলি আপনারা হচ্ছে 50টা করে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো আমি পয়েন্টটা ক্লেম করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে ক্লেমের উপরে ক্লিক করে পয়েন্টটা ক্লেম করে নিন, ঠিক আছে। তো আমি এখানে দেখেন ক্লেম করে নিচ্ছি। তো তারপরে যে টাস্কগুলো রয়েছে সেটা আমি দেখা দিচ্ছি, যেহেতু আমাদের এই টাস্কটা কমপ্লিট, ডিপোজিটের টাস্কটা আমি পরে করে নেব, সমস্যা নেই। তো তারপরে দেখেন এখানে হচ্ছে আপনাকে স্পটে $100 হচ্ছে ট্রেড করতে হবে, ঠিক আছে। স্পটে $100 আপনাকে ট্রেড করতে হবে। আপনি এই ট্রেডটা কিন্তু 24 ঘন্টা পর পর করতে পারবেন। 24 ঘন্টা পর পর কিন্তু তাদের ডেটা চেঞ্জ হবে এক কথায়। তো দেখেন এখানে যদি আপনি $100 স্পটে ট্রেড করেন তাহলে হচ্ছে 300 পয়েন্ট এখান থেকে পাবেন আপনি। তো এই ট্রেডটাও আমি পরে করে নেব, সমস্যা নেই। তো তারপরে দেখেন আপনি যদি রেফার করেন, ঠিক আছে, আপনি যদি রেফার করেন তাহলে এখান থেকে 200 পয়েন্ট পাবেন, মানে প্রতিটা রেফারে 200 করে পয়েন্ট পাবেন। আর হচ্ছে আপনি ডেলি 2টা রেফার করতে পারবেন, মানে 24 ঘন্টার ভিতর 2টা রেফার করতে। তো আপনি যে 2টা রেফার করবেন ওই 2টা রেফারে কিন্তু অবশ্যই মিনিমাম $50 ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে যে আরেকটা টাস্ক রয়েছে সেটা হচ্ছে এখানে আপনাকে সোয়াইপ অথবা কনভার্ট করতে হবে $500। এটা আপনি কম কম করেও করতে পারবেন, সমস্যা নেই যে একবারে করালে এরকম না। আপনি যদি এখানে সোয়াইপ এবং হচ্ছে কনভার্ট করেন তাহলে পারে 400টা পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো এটা আমি পরে করে নেব, সমস্যা। তো তারপরের যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে দেখেন আপনি যদি ফিউচারে যদি $500 ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে এখান থেকে হচ্ছে আরও 500 পয়েন্ট পাবেন। আর এগুলো টাস্ক কিন্তু আপনাদের 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি একটু নিচের দিকে চলে আসি, আচ্ছা নিচের দিকে পরে আসতেছি, দেখেন এখানে কিন্তু অবশ্যই ফিউচার অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডটা করতে হবে। তো বেশ দেখেন নিচের দিকে কিন্তু একটা অপশন বলে দিছে, আপনি যদি 6টা টাস্কই যদি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, 6টা মিশন যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আলাদা একটা প্রফিট পাবেন। আলাদা প্রফিট বলতে কি, আপনি হচ্ছে এইখানে যে $30,000 রেওয়ার্ড পুল রয়েছে, ঠিক আছে, তার ভিতরে কিন্তু 20,000 হচ্ছে ওয়াল ইউজার, আর হচ্ছে যারা হচ্ছে টপ 100-র ভিতর থাকবে তারা হচ্ছে $100 করে পাবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তার ক্লিয়ার করে বলে দিছে। তো আপনি যদি 6টা মিশনই কমপ্লিট করতে পারেন তাহলে প্রতিদিন যদি 6টা মিশন কমপ্লিট করেন তাহলে 100% আপনি হচ্ছে 100 টপের ভিতর থাকতে পারবেন, মানে 100 ইউজারের ভিতর থাকতে পারবেন। তো আপনি 100-র ভিতর থাকলে কিন্তু এখানে $100 করে পাবেন। আর বাদ বাকি যে $20,000 থাকবে ওটা হচ্ছে ওয়াল ইউজারকে পেমেন্ট করে দেবে। তবে এইখানে কিন্তু তাদের আরেকটা রুলস অ্যান্ড কন্ডিশন আছে, অবশ্যই কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। আমি এগুলো টাস্ক পরে করে নেব, সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে আরেকটা টাস্কটা ক্লিয়ার করে দিচ্ছি। কারণ ভাই এইখানে যদি আপনি এই জিনিসটা না বুঝেন
তাহলে কিন্তু একটা পেমেন্টও পাবেন না। তো তারা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দিছে আপনাকে সর্বনিম্ন 5,000 পয়েন্ট কিন্তু এখান থেকে আর্নিং করতেই হবে। আপনি বুঝতে পারতেছেন, মানে 5,000 পয়েন্ট কিন্তু আপনার আর্নিং থাকতেই হবে এই 5 দিনের ভিতরে, মানে যে কদিন অফার চলবে সেই কদিনের ভিতরে। যদি আপনি এই 5,000 পয়েন্টের যদি কম থাকে তাহলে কিন্তু আপনি কোনো পেমেন্ট পাবেন না। তো অবশ্যই আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন, আর না হলে পরে আপনার পয়েন্ট কত হচ্ছে এটা আপনি চেক করবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনার 5,000 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ইভেন্টে ইলিজিবল হবেন, তাছাড়া কিন্তু ইলিজিবল হবেন না। আর অফারটা শেষ হওয়ার কিন্তু তারা 30 দিনের ভিতরে কিন্তু রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে সেটা বলে দিছে। তো আমার বিশ্বাস ইভেন্ট শেষ হওয়া মাত্রই তারা ডিস্ট্রিবিউশন করে দেবে।